কৃত্রিম হাত তৈরি করল বরিশালের ক্ষুদে বিজ্ঞানী প্রীতম। চিকিৎসা বিজ্ঞানে সাফল্য অর্জনের রোবোটিক আর্ম বা মানবদেহের সংযোজনের জন্য কৃত্রিম হাত তৈরি করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল। প্রীতম পাল জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা ও অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রথম স্থান অধিকার করেছে। এর আগে প্রীতম পাল উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায়ও দ্বিতীয় স্থান অধিকার করেছিল। বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে ৫ই মে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে মেলায় প্রধান অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাতের হাত থেকে প্রথম স্থানের পুরস্কার গ্রহণ করে প্রীতম পাল। শিক্ষার্থী প্রীতম জানায়, আমি একদিন ফেসবুকে স্ক্রল করতেছিলাম। এই স্ক্রল করা অবস্থায় আমার কাছে একটা পোস্ট আসে এবং যে ছবিটা ছিল সে একজন সৈনিক ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে কোনো দেশের একটা সৈনিক, তার এক হাত কাজের পিছিয়ে লুকানো ছিল আমাদের। এই অবস্থা দেখে তার যে সন্তানরা তারা ভাবলো হয়তো বা তার জন্য কোনো উপহার এনেছে, কিন্তু আসলে কিছুই হলো না। তার যে হাতটা সেটা সে যুদ্ধে হারিয়ে ফেলেছিল। তাদের কথা চিন্তা করার মধ্যে আমাদের এই হাতটা তৈরি করা, এটা সবাই বেয়ার করতে পারবে এবং দাম খুবই অল্প, ৩০ থেকে ৫০,০০০ টাকা। মানবদেহে এই কৃত্রিম হাত সংযোজন করলে যেখানে মানুষ হাত পৌঁছানো সম্ভব নয় এমন ভারী যান্ত্রিক স্থানেও এই কৃত্রিম হাত অনায়াসে কাজ করতে পারবে। স্বাভাবিকভাবেই এই হাত ২ থেকে ৬ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। হেভি ওয়েট হাত হিসেবে এর স্থায়িত্বও অনেক বেশি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন তথা মানব দেহে কৃত্রিম হাত সংযোজনের মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য কৃত্রিম হাত বা রোবোটিক আর্ম এর যুগোপযোগী উন্নয়ন ও সাশ্রয়ী মূল্য বাজারজাত করতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার জন্য তার উদ্ভাবন নিয়ে আরো কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ক্ষুদে বিজ্ঞানী প্রীতম। বরিশাল.নিউজ।